فقد قال الله تعالى في شان حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا जिंदा থাকিবে না আল্লাহুম্মা মাদিনা বিনা শফিনা জিকির করো নবীর জিকির করো না নবীর জিকির না করিলে ঈমান তাজা থাকিবে না আল্লাহ بسم الله
صدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم اعدلوا بين أبنائكم أو كما قال عليه الصلاة والسلام क्यों करना मेरे दिल में है उल्फत रसूलों की जन्नत मिलेगी जाएंगे साहत रसूलों की जन्नत मिलेगी जाएंगे जन्नत मिलेगी जाएंगे साहत रसूलों की क्यों करना मेरे दिल में हो उल्फत रसूलों की जन्नत रसूलों की अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মির্জাপুর মোমেনিয়া কেন্দ্রে জামা মসজিদে আগত মুসল্লিন کرام মুরব্বিন ইজাম ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকের এই তকরীর শুনতে পাচ্ছেন মা বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা বিদাওয়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি রাগ করলেন আজকে শুক্রবারের দিন জুমার দিন নাতিশীতোষ্ণ ঠান্ডাও নয় গরমও নয় ঠিক কিনা আজকে তো ভালো লাগার কথা আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহারব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মাহে জিলকদ শরীফের আজকে চতুর্থতম জুমা আখেরি জুমায় যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আল্লাহর বান্দা হিসেবে বন্দী করার তৌফিকটুকু দান করলেন সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে একটিবার বলেন আলহামদুলিল্লাহ নবী আকরাম সরকার দো আলম নূরে মুজস্সম রহমতুল লিল আলামিন নবী সাকে কৌসার নবী মালিক জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী উম্মতের দরদি কান্ডারি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে রক্ষকী দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি আল্লাহ এই গোলামদের পাগলদের প্রেমিকদের দুরূদ সালামের হাদিয়া আমার নবীর দরবারে পৌঁছে দিন আমিন সম্মানিত হাজিরিন আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম সূরা তুরের 21 নম্বর আয়াত আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক আনায়াত করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নজরে করম হয় হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ রহমান যদি দয়ার নজর হয় অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব আল্লাহ আমাকে আপনাকে সকলকে মেনে বুঝে চলার তৌফিক দান করুন আমিন আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা ইলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম বলছে যারা ঈমান আনে তাদের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে ঈমানের বিষয়ে ঈমানের পথে অনুগত বা অনুগামী হয় আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা বলছেন স্পষ্ট ভাষায় যারা ঈমান আনে তাদেরকে আল্লাহ ডেকে বলছেন
তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে ঈমানের পথে পরিচালিত করো। একথা আপনারা বলছেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলছেন। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, এই সকল মানুষ, সকল মানুষ বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিকদেরকে বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমরা শোনো, তোমরা শোনো। ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, তোমরা যেভাবে ঈমানের পথে রয়েছো, ঈমানের মতে রয়েছো, ঈমানের রাস্তায় রয়েছো, তোমরা যেভাবে যে পথে রয়েছো, বান্দা মুমিনগণ তোমাদের সন্তান সন্ততিদেরকে সেই পথে চালাও। জোরে বলে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন। আমি আল্লাহ অঙ্গীকার করেছি, যে বান্দা ঈমানদার এবং সন্তান সন্ততিদেরকে ঈমানের পথে চলায়, ঈমানের রাস্তা দেখায়, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে ঈমানদারদের সাথে ঈমানদারদের ছেলে মেয়েদেরকে আমি একত্রিত করে দিব। আল্লাহ বলছেন, বান্দা, ও বান্দা শোনো, মুমিনগণ শোনো, তোমরা যেমন ঈমানদারের পথে রয়েছ, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে সেই ঈমানের রাস্তা দেখাও। যদি দেখাই দিতে পারো, তারা যদি সেই রাস্তায় চলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে তোমাদেরকে একসাথে রেখে দিব। আমি আল্লাহ আরো বলছি, মিন আমালিহিম মিন শাইইন। ও বান্দা, দুনিয়ার জমিনে যে বান্দা ঈমান রেখে যত আমল করেছে, যত আমলের কাজ করলো, বিন্দু মাত্র আমি আল্লাহ কমাইবো না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমাদেরকে আল্লাহ কি শিক্ষা দিচ্ছে? এই আয়াত দ্বারা আমাদের কি শিক্ষা দিচ্ছে? এই আয়াত দ্বারা একটু বুঝেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানি, তোমরা ঈমানের পথে চলছো, তোমার সন্তান সন্ততিদেরকে ঈমানের পথে চলাও। তাহলে সন্তান সন্ততিদের গাইডলাইন আমরা কিভাবে করব, আল্লাহ এটা শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? সন্তান সন্ততিদেরকে আমরা কোন শিক্ষা দিব, কিভাবে চলাইবো, কোন মতে চলাইবো, কোন পথে চলাইবো, এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ মেনে চলার তৌফিক দান করুন। এটা পিতার উপর হক সন্তানের, পিতা কর্তৃক সন্তানের হক, যে পিতা ঈমানদার পথে রয়েছে, সন্তানকে ঈমানের পথ দেখাইবে, এটা একটা হক। কোন বাবা ঈমানের পথে রয়েছে, সন্তানকে ঈমানের পথে চলায় নাই, ঈমানের পথ দেখায় নাই, ঈমানের মত দেখায় নাই, সে বাবার সন্তানের হক নষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমরা কি সন্তানের হক নষ্ট করতে চাই? জোরে বলেন। সারা দুনিয়া আল্লাহ বলে অপর আয়াতে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শুনো, শুনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম
সন্তান সন্ততিদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছে ইমানদার, তুমি তো ইমানদার, ইমানদার যেহেতু সেহেতু সে জাহান্নামে নয়, ঠিক কি না? ইমানদার জাহান্নামী না জান্নাতি? জোরে বলেন, ইমানদার জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। তুমি যেমন জান্নাতি, তোমার পুত্র, তোমার পরিবার, তোমার আহলে বাইতকেও কি বানাইতে হবে? জোরে বলেন, জান্নাতি বানাইতে হবে। তুমি যেমন জাহান্নামের আগুন থেকে মুক্ত, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে হবে। এই কথা আমি বললাম না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো বা বাঁচিয়ে থাকো। আল্লাহ আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। আল্লাহ বলছেন ওয়াকালা সুবহানাহু, আল্লাহ বলছেন ওয়াল ওয়ালিদাতু يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ বলছেন বান্দা, তোমরা তোমাদের যে সন্তান সন্ততি রয়েছে, তোমরা আমাদের আম্মা জানদেরকে বলেছেন তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে পূর্ণ 2 বছর দুগ্ধ পান করাইবে। কয় বছর? 2 বছর দুগ্ধ পান করাইবে। এটা মাতা কর্তৃক সন্তানের হক। সন্তান মা থেকে একটা হক পায় যে আমাকে 2 বছর দুগ্ধ পান করাইতে হবে। 2 বছর যদি দুগ্ধ পান না করান তাহলে আপনি সন্তানের হক নষ্ট করেছেন। আমি তো বোঝাতে পারছি। আমাদের দেশে অনেক মহিলারা আছে নিজেকে ঠিক রাখার জন্য, সরি মাইন্ড মাফ করবেন, নিজেকে নিজের শরীরের সৌন্দর্য বিক্রি করার জন্য, বিশেষ করে টাউনের এলাকায় হয়ে থাকে বিষয়গুলো, সন্তানকে দুগ্ধ পান করায় না। আল্লাহ বলছে বান্দা, সন্তানকে যদি দুগ্ধ পান না করো কয় বছর, তাহলে সন্তানের হক নষ্ট করেছো। যে বান্দা, যে বাবা সন্তানের হক নষ্ট করে, সে পার্থক্য দিয়ে কি সন্তানের কোনো সন্তানের থেকে কিছু আশা করলেও সন্তান এটা মিসগাইড হতে পারে, ঠিক কিনা? যদিও আল্লাহ বলেছে মা বাবা এমন একটি সম্পদ, ওনাদের জন্য তোমার যত চেষ্টা এগুলো ওনাদের কাজে যদি ব্যয় করো তারপরও হক আদায় হবে না। আমরা এখন থেকে যদি সন্তানের হক আদায় করি, আল্লাহর একটা রহমত সন্তানের ভিতর ঢুকবে। ওই রহমত দ্বারা সন্তান আপনাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, পরিবারকে ভালোবাসবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। সালাতুনিয়া আল্লাহ বলছেন ও জগতের বন্ধুরা, শোনো শোনো, তোমরা তোমাদের সন্তানদের 2 বছর দুগ্ধ পান করাইবে। দুগ্ধ পান করাইতে 2 বছর পূর্ণ করবে। যে দুগ্ধ পান করানোর সময়টি পূর্ণ করতে চায়, আর পিতামাতার দায়িত্ব হলো, মা পিতার দায়িত্ব হচ্ছে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ।
ভরণ পোষণ করা, সন্তানের বস্ত্রের ব্যবস্থা করা। আল্লাহ সন্তানের বস্ত্র এবং খাদ্যের বাসস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 10 জনে যদি আমিন বলে, একটা আমিন যদি কবুল হয়, অবশ্যই এটা পূরণ হয়ে যাবে। আল্লাহর কাছে ধনের কম আছে নাকি? আল্লাহর কাছে ধনের কম আছে? কমতি নাই, সবকিছু অহরহ রয়েছে। আল্লাহ কবুল করুক, আমিন। সালাত দুনিয়া এগুলো কোরআনের কারিমের আয়াত বলছি। সন্তান যখন জন্ম লাভ করে, এরপর সন্তানের একটা হক রয়েছে। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ান আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আন قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدت فاطمة بالصلاة। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম লাভ করলেন, তখন আমার নবীর দরবার নিয়ে খুলে দিলেন। আমার নবী ইমামে হাসান মুজতবা আলাইহি রহমাকে খুলে নিয়ে কানের মধ্যে আজান দিলেন। বলে কেমন আজান দিলেন? বলে বিসসালাতি, নামাজের মধ্যে যে আমরা আজান দিই, সেই আজানের মতো কানের মধ্যে আজান দিয়েছে। সেই থেকে সন্তান জন্ম লাভ করলে কানে আজান দেওয়া, এটা বাবা কর্তৃক হক। বাবা থেকে সন্তানে হকটা চায়, এই হকটা আদায় আমরা তো প্রতিজনে আদায় করি, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন। এরপরের হাদিসে পাক, وعن حفصة بنت عبد الرحمن رضي الله تعالى عنه أن عائشة أخبرتها أن رسول الله صلى الله عليه وسلم أمرهم عن الغلام شاتان مكافئتين وعن الجارية الشان। এই হাদিসে পাক আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে আমরা আকিকা করি না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কানা বর্ণনা করেছেন। ওনার থেকে বর্ণনা করেছি হাফসা বিনতে আব্দুর রহমান, উনি বলছেন আমার নবী বলেন, কোন ঘরে যদি সন্তান হয়, ছেলে সন্তান হয়, দুইটা 1 বছর পূর্ণ হয়েছে বকরি একসাথে জবে দিয়ে আকিকা করতে হবে। আর যদি কন্যা সন্তান হয়, একটা বকরি দিয়ে আকিকা সম্পন্ন করবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই আকিকা আমরা এই কুরবানির সময়ও দিতে পারি। এই আকিকা আমাদের কুরবান আসছে না, আগামী 7 তারিখ মনে হয় কুরবান। কুরবানের অনেক মাসআলা মাসাইল রয়েছে, এটা আমি টেনে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে গরুর মধ্যে 7 শরীক রয়েছে, গরুর মধ্যে যে 7 শরীক রয়েছে, আপনি যদি ইচ্ছে করেন আপনার সন্তানের 2টা শরীক দিতে চান, 2টা বকরি মানে 2টা শরীক, আপনি সন্তানের জন্য আকিকা করতে চান, আপনি গরুর মধ্যে নিজের 4টে নাম দিলেন, 2টি নাম নিজের বাচ্চার জন্য দিলেন, শরীকের খেয়াল করে আকিকার খেয়াল করে রাখলেন, সেটা আপনার ওই আকিকাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর যেদিন থেকে জিলহজ্জের চাঁদ আরম্ভ হবে, মনে হয় আগামী বুধবার চাঁদ উদিত হতে পারে, না হয় বৃহস্পতিবার হতে পারে। উদিত হওয়ার পর যারা কোরবানি আমরা রয়েছি, আমাদের এই যে বুধবারের আগে নিজেদের চুল, গোঁফ, মোষ, দাড়ি
হাতের নখ এগুলো কেটে রাখবেন। যখন বুধবার আসবে, না সোমবার, মঙ্গলবার আসবে, এগুলো আমরা কেটে নিব। মঙ্গলবার, বুধবারের পর থেকে, যেদিন থেকে চাঁদ উদিত হয় সেদিনের পর থেকে 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত নখ কাটা যাবে না। হাদিসে পাক এটা প্রমাণ করে, নখ কাটা যাবে না, মোষ কাটা যাবে না, এভাবে আমাদের অবাঞ্ছিত যত লোম রয়েছে এগুলো কাটা যাবে না। এই জন্য আমরা একটু সতর্ক থাকবো যে আমরা যদি এখন থেকে অপরিষ্কার হয়ে থাকি, জিলহজ মাসে 10 দিন অনেক লম্বা একটা সময়। বুধবারের দিন যদি আমরা পরিষ্কার হয়ে যায়, 10 দিনের মধ্যে তেমন একটা সমস্যা দেখা যাবে না, ঠিক কিনা? এই জন্য বলবো, আপনি এই সপ্তাহে নিজেকে পরিষ্কার করতে পারলেন না, তাহলে জিলহজ মাসের 1 তারিখ ঢুকে গেল, আপনার এগুলো কাটা হারাম হয়ে যাবে। তাহলে ওইদিকে 10 দিন, এদিকে 8 দিন, অনেক লম্বা হয়ে টাইম হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি আপনাদের সতর্কতামূলক কথাটি বলছি, আপনারা আগামী বুধবারের মধ্যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আল্লাহ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করুন। সারা দুনিয়া وقال رسول الله صلى الله عليه وسلم الغلام مرتهن بعقيقة الزبهاء بعقيقة تذبح عنه يوم السابع ويسمى يحلق رأسه। বলে সন্তান জন্ম হওয়ার যেদিন 7 দিন হলো সেদিন তোমরা আকিকা দিবে। যদি ছেলে সন্তান হয়, 2টা 1 বছর পূর্ণ হয়েছে বকরি, আর যদি মেয়ে সন্তান হয় 1টা বকরি দিলে হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বান্দারে সা ওয়ায়ুসাম্মি, তার একটি সুন্দর নাম লাগবে। আমাদের দেশে সুন্দর নাম বলতে আমরা এখন কিন্তু আধুনিকতার ছোঁয়া আমাদের লেগে গিয়েছে, আমরা সুন্দর নাম এখন লাগতে জানি না। আমরা যদি বলি তার নাম আব্দুল্লাহ, এটা পুরাতন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? পুরাতন হয়েছে। আমরা যদি বলি এটা আবু বকর, এর নাম আবু বকর সিদ্দিক, এই পুরো নাম হয়েছে, পুরাতন নাম হয়েছে। কি একটু বাজে টাজে নাম, এগুলো সিলেক্ট করো, ঠিক কি না? এখন আমরা আমাদের আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, আমরা নাম দিই সুমন। দেখেন হিন্দুদের মধ্যে অনেক সুমন রয়েছে, আমরা নাম দিই লিটন। এই লিটন হিন্দুদের মধ্যে নাম রয়েছে, আমি অনেক শুনছি, দেখছি। আমরা এমন একটি নাম দিব, নামের গুণে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আপনি কামনা করতে পারেন। আমি আমার কথা চিন্তা করি, আমার নামে অন্তত আমি যত মানুষ দেখেছি, এই মানুষগুলো দেখছি এভাবে আমার মতো বক্তব্য দেয়। হয় উনি যে লাইনে রয়েছে ওই লাইনের একটা পর্যায়ে উনি পৌঁছে গিয়েছে, যেখানে থাকলে ওনার প্রশংসা করে। আমি বোঝাতে পেরেছি। আমার নবী বলছেন, ফাতেমা নামের কোন মেয়েকে আল্লাহ কষ্ট দিতে আল্লাহ কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমা নামের কোন মেয়েকে, দেখেন আমরা এখন তো আমরা এমন ডিজিটাল হয়ে গেছি। আমি আমার নতুন একটি মেয়ে হয়েছে, তার নাম ফাতেমা। এই কি এগুলো পুরাতন নাম, একটা নতুন নাম দেখতে পাও না? রিঙ্কি, পিঙ্কি, এভাবে নাম তো এগুলো না আধুনিকতার নাম, ঠিক কি না? না, আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করবো। আমরা এমন নাম সিলেক্ট করব যেগুলো আম্বিয়া কেরামের স্ত্রীগুলো রয়েছে, মা রয়েছে, ইসলামিক নাম। কোরআন শরীফের মধ্যে আপনি খুললে অনেক নাম পাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দেখেন ফাতেমা, যে বাবা মেয়ের নাম ফাতেমা লাগবে, ওই বাবারও মর্যাদা কিয়ামতের ময়দানে থাকবে, কারণ উনি ফাতেমার বাবা। খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, হালিমাতুস সাদিয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, কত নাম আপনারা শুনবেন।
আমরা এই নামগুলো ভুলে যাচ্ছি। আমাদের এগুলো চিন্তা করা দরকার। আমরা সুন্দর সুন্দর নাম দিব মেয়েদের, ছেলেদের। আমার নবীও বলছেন 7 দিনের দিন এমন নাম সিলেক্ট করবে যেই নামের দ্বারা সে গুণান্বিত হয়ে যায়। সালা দুনিয়া ওয়াইসাম্মি ওয়ায়ুলাকুর রাসুহু, 7 দিনের দিন তার নাম রাখবে এবং মাথা মুন্ডাবে। মাথা কি করবে? মাথা মুন্ডানো মানুষের জীবনে 3 বার জায়েজ। কয়বার জায়েজ? মাথা মুন্ডানো। মাথা মুন্ডানো আপনারা বুঝেন, চুলগুলো সব শেষে ফেলে দেওয়া, চট্টগ্রামের ভাষায় বলে ডাব্বো, সব ফেলে দেওয়া, এটার নাম মাথা মুন্ডানো। মানুষের জীবনে মাথা মুন্ডানো 3 বার জায়েজ। বলেন কয়বার? একবার মায়ের রেহেম থেকে আসছেন 7 দিন পর, এই হাদিসে পাক প্রমাণ করে, রাওয়াহুল আহমদ। বলে মায়ের রেহেম থেকে যে চুল নিয়ে আসছে ওই চুলগুলো তোমরা ফেলে দাও। এরপর তোমরা হজ করতে হানায়ে কাবায় গিয়েছো, হানায়ে কাবা ওই হজের মধ্যে একটি বিষয় রয়েছে চুল মুন্ডানো। তখন তোমরা চুল মুন্ডাবে। এহরাম যখন আপনি শেষ করবেন চুল মুন্ডানোর, এগুলো এটা হজের রীতি রয়েছে, যারা আপনারা হজ করছেন জানেন। আরেকবার কখন আপনি চুল কাটবেন? আপনি যখন অতি রোগাক্রান্ত হয়েছে, রোগ থেকে মুক্তি পেয়েছেন, যে বিমারি যে চুলগুলো রয়েছে, বিমারি অবস্থায় যে চুলগুলো, এই চুলগুলো আপনি ফেলে দেন। এই 3 বার চুল ফেলানো কি জায়েজ। আপনি যতবার হজে যাবেন অতবার চুল ফেলে দিবেন। 3 বার মানে গনে গনে 3 বার এরকম না, আপনি যতবার রোগাক্রান্ত হয়েছেন অতবার চুল ফেলতে পারবেন। আপনি যদি সুস্থ আছেন, বারবার চুল মুন্ডান, আপনাকে বিমারি রোগাক্রান্ত ব্যক্তির মতো লাগে, কেমন জানে লাগে। চুল না থাকলে মানুষের কি সুন্দর লাগে, কি বলেন? চুল না থাকলে মানুষটি কি সুন্দর লাগে। চুল ফেলে দিয়ে খ্রিস্টানরা, ইহুদিদের কালচার হচ্ছে চুল উঠলে মুন্ডাই ফেলা। আল্লাহ আমাদের ইহুদি কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সালাত দুনিয়া وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। সন্তানের বয়স যখন 7 বছর হলো, সন্তানকে আপনার সাথে মসজিদে নিয়ে যাবে। আপনার সাথে বাবা সন্তানকে মসজিদে নিয়ে যাবে, বাবা সন্তানকে মসজিদে নিয়ে আসবে। আল্লাহ আমাদের সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আসার তৌফিক দান করুন। এই দেখেন, আজকে যদি মসজিদে বাচ্চারা না আসে, আগামীকাল সেই বাচ্চাগুলো কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, তখন অভ্যাসটা চলে যাবে। এই মসজিদে কিভাবে যায়? মসজিদে যায় যারা সুফি, এই যারা এরকম আলেম মোল্লা, ওনারা মসজিদে যায়, আমাদের যাওয়ার দরকার নেই। আমার ছোট বাচ্চাদের মসজিদে আসার দরকার আছে? জোরে বলেন আছে? আজকে যদি আজকের শিশু আগামী দিনের কি? জোরে বলেন আজকের শিশু আগামী দিনের শিশুকে যদি এখানে না আনেন, আগামী দিন সে চিনবে না, আগামী ভবিষ্যৎ তার অন্ধকার হয়ে যাবে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মসজিদে আনার তৌফিক দান করুন। বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যাবে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। সন্তানের বয়স যখন 10 বছর হবে, সন্তানকে এখন মসজিদে যাওয়ার জন্য নিজে নিজে মসজিদে যাওয়ার জন্য বলবেন। যদি না যায়, আপনি দরব তাকে প্রহার করবেন, মাইর দিবেন, মাইর দিয়ে মসজিদে পাঠাবেন। যখন সে 1 দিন 2 দিন 3 দিন মসজিদে আসবে, তার একটা রেওয়াজ হয়ে যাবে, হায় মুসলমান তো মসজিদে যাইতে হয়। মুসলমান হলে কোথায় যেতে হয়? জোরে বলেন। হিন্দু হলে মন্দিরে, খ্রিস্টান হলে গির্জায়, ঠিক কি না? আমরা যদি
গির্জায়ও না যায়, মন্দিরও না যায়, মসজিদও না যায়, আমি মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, হিন্দুও নয়, কি তো লাড্ডু। সালা দুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের হকের মধ্যে আরেকটি হক হচ্ছে, ওনার বয়স যখন 7 বছর হবে সন্তানকে মসজিদে পাঠিয়ে দিবেন, নিজে নিজে নিয়ে যাবেন, ধরে ধরে নিয়ে যাবেন, মসজিদে নিয়ে আসবেন। আর বয়স যখন 10 বছর হবে, সে যদি নিজে নিজে না যায়, বেতের আঘাত করবেন, মার দিবেন, যে মসজিদে চলে যেতে হবে, শিক্ষা দিবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সারা দুনিয়া অফারিকু বাইনাহুম মুদাজিই। বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যাবে, এখন বিছানা পৃথক করে দিবেন। কি করে দিবেন? বিছানা পৃথক করে দিবেন। বাচ্চাকে মা বাবা এতদিন মা বাবার সাথে ছিল, বাচ্চার বিছানা পৃথক করে দিবেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বয়স যখন 7 বছর হবে কি করবেন বলেন? বয়স যখন 7 বছর হবে, মসজিদে নিজে নিজে আপনি ধরে ধরে নিয়ে আসবেন। বয়স যখন 10 বছর হবে, গুড, মাশাআল্লাহ, মসজিদে বয়স যখন 10 বছর হবে, তখন বেতের আঘাত করে মসজিদে পাঠাইবেন। আর 10 বছর হলে নিজের মা বাবা থেকে বিছানা পৃথক করে দিবেন। সে নিজেকে নিজের মতো চলতে দিবেন, খেয়াল রাখবেন সে কিভাবে চলে। এখন আমরা সন্তানকে মোবাইল দিয়ে দিই, সন্তান নিজের ইচ্ছে মতো চলে, ঠিক কিনা? এটা মা বাবাকে খেয়াল রাখতে হবে। সন্তান কোন পথে যায়, কার সাথে তার সম্পর্ক, কোন বন্ধুর সাথে তার আড্ডা, সে ভালো ছেলের সাথে হাঁটে না খারাপ ছেলের সাথে মিশে, এটা খেয়াল রাখতে হবে। এটা একটা দায়িত্ব। সালা দুনিয়া وقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال حب النبي صلى الله عليه وسلم وحب أهل بيت على قراءة القرآن। সন্তানকে 3টা জিনিস শিক্ষা দিবে মা বাবা। একটা, প্রথম নম্বর হচ্ছে হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রেম। প্রথম নম্বর কি? জোরে বলেন। প্রথম নম্বর নবী প্রেম শিক্ষা দিবেন। নবী প্রেম তার ভিতর যখন কাজ করবে, তার দুনিয়ার সকল কিছুতে একটা রীতিনীতি থাকবে, একটা আদর্শ থাকবে। নবী প্রেম যার ভিতর থাকে, সেই ব্যক্তি অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। কেন পারে না? ভিতর যেহেতু নবীর প্রেম, নবীকে সে ভালোবাসে। নবী যেভাবে দুনিয়ার জমিনে চলছেন, ওই বান্দা সেভাবে চলার জন্য চেষ্টা করবে। আমরা এখন নবীর প্রেম থেকে, আমরা বর্তমান সময় বাচ্চা নবী প্রেমও জানে না, নবী প্রেম কি এটাও জানে না, নবী উনি কে উনিও জানে না, নাম কি অনেক সময় সেটাও জানে না, তোমার নবীর নাম কি এটাও জানে না। সর্বপ্রথম হক হচ্ছে বান্দাকে নবী প্রেম শিক্ষা দিবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের রওয়ায়াত। সর্বপ্রথম নবী প্রেম শিক্ষা দিবেন। নবী প্রেমই সকল ইবাদতের মূল। আল্লাহ আমাদের তৌফিক দান করুন নবী প্রেম শিক্ষা দেওয়ার। এরপর আপনি কি শিক্ষা দিবেন? ওহুব্বি আহলিল বাইত, পরিবারের ভালোবাসা, নিজের পরিবারের ভালোবাসা। পরিবারকে ভালোবাসতে হবে সকল মানুষ থেকে। পরিবারের ভালোবাসা শিক্ষা দেওয়ার পর ওয়ালা কিরাআতিল কুরআন, কোরআন শরীফের শিক্ষা দিবেন বাচ্চাকে। আল্লাহ আমাদের কোরআন শরীফের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সালা দুনিয়া বাচ্চাকে যখন কোরআন কারীমের শিক্ষা দিবেন,
সেই শিক্ষা পেয়ে সে ইবাদত করবে, বন্দেগী করবে, সওয়াব আপনার কবরে পৌঁছবে, আপনার কবরে দাঁড়িয়ে জিয়ারত করবে। সন্তানকে ধরে যাবেন, এটা তোমার দাদার কবর, একটু জিয়ারত করো। সে আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তান আপনার কবরে গিয়ে জিয়ারত করবে। আপনি যদি আপনার ছেলেকে জিয়ারত না শিখান, তাহলে আপনার ছেলে আপনার জিয়ারত করবে না। আপনার ছেলে আপনার জিয়ারত না করলে আমি কি আপনার জিয়ারত করব? কি বলেন? আপনার ছেলে আপনাকে খাওয়ার না দিলে আমি কি খাবার দিব? এটা তো একদম ফ্রেশ কথা, বোঝার কথা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে ইসলামের হুকুম হাকাম একদম ছোট্ট বিষয় হলো মানার তৌফিক দান করুক। এটা মানতে, যদিও বা এটা মানতে গেলে সওয়াব হয়, না মানলে গুনাহ হয় না, এরকম কাজ ও যদি হয় আমাদের মেনে চলার তৌফিক দান করুক। একজন মানে বিদেশ জমিনের মধ্যে সমস্যা রয়েছে মসজিদের জন্য, দোয়ার জন্য 50 টাকা হাদিয়া দিয়েছে। আল্লাহ তার হাদিয়াকে কবুল করো, আমিন। তার যত যাবতীয় সমস্যা রয়েছে সমাধান হওয়ার তৌফিক দান করো। বিদেশ যাওয়ার জন্য দোয়া চেয়েছে একজন বান্দা, আল্লাহ তাকে বিদেশ সহি সালামতে যাওয়ার তৌফিক দান করো। আরেকজন বান্দা অসুস্থ, পরীক্ষা দিয়েছে, রিপোর্ট ভালো আসার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে ভালো একটা ফয়সালা দান করো। মোহাম্মদ তৈয়ব, আল্লাহ তৈয়বের নাম পবিত্র, আল্লাহ তৈয়ব ভাইকে তুমি হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো। মা বাবার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মা বাবাকে জান্নাতুল, মা বাবার কবরকে জান্নাতুল বাগিচা বানাই দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। 100 টাকা মাজার, 100 টাকা মসজিদের জন্য 200 টাকা দান করলেন, সেই বন্দার যাবতীয় গুনাহ মাফ করে দাও, যাবতীয় আশা পূরণ করে দাও। আরেকজন বান্দা দোয়া চেয়েছে, আব্বা আম্মা প্রবাসী ইলিয়াস অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ তাদের আব্বা আম্মু এবং ইলিয়াসকে পরিপূর্ণ সুস্থতা দান করো, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু